উনি আমার উত্তর দিচ্ছে, আমার আম্মা বলল যে উনি উত্তর দিচ্ছে, ভাবি প্লেটে কয়বার নিব, একবারে গামলাতে বসে। প্লেটে কয়বার উঠে একবারে গামলাতে বসে। এখন ব্যাপারটা হলো এমন, আল্লাহ 30 দিনে কয়বার তোমার কাছে একত্রে যা চাওয়া চাইবে, একত্রে নাজাত হয়েছে। এই শর্টকাট পদ্ধতিতে জান্নাতে যাওয়া এত সহজ। জান্নাতকে সকল প্রকার কষ্ট দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর জাহান্নামকে সকল প্রকার ভোগ বিলাস আনন্দ চিত্ত সব প্রকার মানে মায়া মহব্বত দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনি ওখানে যাবেন আর রয়েছে পঙ্গপালের মতো কোন জায়গায় গিয়ে আপনি পড়বেন। সুতরাং শয়তানকে বন্দী করা হয়েছে, সেটা জিন শয়তান, কিন্তু মানুষ শয়তান তো এক একটা আস্ত হয়ে ঘুরে। দেখবেন এরা পর্দা লাগাইয়া খাবে, এরা দেখবেন সারাদিন এরা রমাদানের বিরুদ্ধে কথা বলবে, এদের খুব জ্বালা শুরু হয়ে যাচ্ছে। কেমন শেষ হয় দেখেন, আপনার থেকেও ওর হিসাব বেশি। এরপরে তাহলে এই অবহেলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য করে দিলেন এত বড় সুযোগ, ইবাদত করবেন, এত বড় সুযোগ করে দেওয়ার পরেও যদি আপনি আপনাকে ক্ষমা করে নিতে না পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বদদুয়া, জিবরাইল আলাইহিস সালামের যে লানত, সেটা আপনার উপর অবধারিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর আসেন, রমাদানকে রাখতে হবে, রমাদান পালন করতে হবে ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে। ঈমান তো বুঝছেন, আগের আলোচনাগুলো যদি মনে থাকে তাহলে ঈমান বুঝবেন। আপনার সার্বিক দিক থেকে আল্লাহর প্রতি সারেন্ডার করেন। ইহতিসাব মানে হলো পর্যালোচনা থাকবে, আজকে প্রথম রমাদান শেষ, কি অর্জন করলাম। প্রতিদিন তারাবির পরে 2টা মিনিট বসে একটু চিন্তা করেন, আজকে তো দিনটাই শেষ, কি কি করলাম। আপনি দেখবেন নিজের কপালে হাত দিয়ে বলেন, হায় হায় সবাই তো অনেক আগায় গেছে, আমি না সবার পিছনে, আমি তো সবার পিছনে। তাহলে এই ইহতিসাব যদি আপনার ভিতরে থাকে, এই পর্যালোচনা যদি আপনার ভিতরে রাখতে পারেন, ঈমান তো আপনি দিয়ে শুরু করলেন, আর প্রতিদিন লাগবে কি ইহতিসাব, যে আমি কতটুকু করলাম। আজকে তারাবি 8 রাকাত পড়তে পেরেছি, আজকে তারাবি 12 রাকাত পড়েছি, 20 রাকাত পড়েছি, আচ্ছা কিয়ামুল লাইল করেছি, আচ্ছা কোরআন তেলাওয়াত করেছি, আচ্ছা আমি আজকে কয়জন মানুষের বদনাম করেছি, কয়জন মানুষের পরনিন্দা করেছি, আমি মোবাইলে কতক্ষণ সময় কাটিয়েছি, কি কি বাজে জিনিস দেখেছি, আমি কি আজকে কাউকে দান সৎকার করতে পেরেছি, আমি কি আজকে একটা হাদিস পড়তে পেরেছি, আমার জীবন থেকে মানে ঘটনা নিয়মিত গুনাহগুলোর কোন গুনাহগুলো আজকে আমি করিনি, আমি কি আজকে পর্দা করতে পেরেছি, আমি কি আজকে সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেছি, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতে পেরেছি, তাকবীরের সাথে করতে পেরেছি, সুন্নত নফলগুলো আদায় হয়েছে। এই যে পর্যালোচনাগুলো আপনি আনেন, আপনি নিজে বসে বসে কাঁদবেন, কোনো হুজুরের ওয়াজ আপনার লাগবে না। আপনি হিসাব করতে পারবেন, হায় হায় আমি তো খাসিরিনদের একজন হয়ে যাচ্ছি, বরবাদ লোকদের একজন হয়ে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে হেফাজত কর, আগামীকাল থেকে এগুলো সব করবে। এই ইহতিসাব আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম, এরপরে আমাদের অনেকে নিয়তে করে রাখছে রোজা রাখবো না, বুঝলেন? অনেক ভাই আছে, অনেকে হয়তো তাকাই দিয়েছে আমাকে, কি করছে, সবাই নিয়ত করছে রোজা রাখবো, আর আমরা অনেকে নিয়ত করে রাখছি আমার দ্বারা রোজা হবে না। উনি রোজা রাখবেন না মর্মে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, বাদীকে বলছেন তুমি রোজা রাখবা ঠিক আছে, কিন্তু আমার খানা যাবো ইসলাম। এমন অপদার্থ, এমন কোপন করা মানুষ আছে, আছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে পৃথিবীর কোনো আমল, বান্দা বনি আদমের কোনো আমলের দায়িত্ব আল্লাহ এভাবে নেন নাই যে আল্লাহ নিজ হাতে নেবেন, ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া, ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া কোনো আমলের দায়িত্ব আল্লাহ এভাবে নেন নাই। আল্লাহ কি করবেন বলছেন, আসিয়ামু লি ওয়া আনা আজিজি। আরেকটা হাদিসে বলছে ওয়া আনা উজিজা। একটা বলছে আমি দিব নিজাতে, আরেকটা বলছে আমি নিজে। আল্লাহ
আপনি আপনার কল্পনাটিকে আল্লাহকে আটকে দিতে পারবেন? পুরো পৃথিবীকে আপনি যত বড় দেখেন, পুরো পৃথিবীকে, এই পৃথিবী আল্লাহর কাছে যদি মশার পাখার সমান হতো, মাছির পাখার সমান হতো, আল্লাহ একজন কাফেরকেও কি দিতেন না, এক ফোঁটা পানিও খাওয়াইতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাজত্ব, এই রাজত্বে আপনি একটা বালু কণা, তার চেয়েও ছোট আল্লাহর রাজত্বে এই পৃথিবী একটা বালু কণা। এই বালু কণার ভিতরে হাজার হাজার একর, হাজার হাজার প্লাট, হাজার হাজার বিল্ডিং, বাজার, শহর, নগর, বন্দর, সব এই বালু কণার ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় আপনার কল্পনায় আসবে না। তিনি যেমন হওয়া দরকার, এত বিশাল রাজত্বের রাজা যেমন হওয়া দরকার তেমন। আর তিনি যখন দান করবেন, তিনি আপনাকে কি হিসাব করে দিবেন? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। তিনি যাকে ইচ্ছা বেহিসাব দিবেন, বেহিসাব। আল্লাহর বেহিসাবে যখন দেন, আমি যদি আমার পকেটে হাত ঢুকাইয়া দেই বেহিসাবে, সর্বোচ্চ আমার পকেট থেকে আপনি 500-1000 টাকা পাবেন, আর আপনি যদি 500 টাকা পাবেন, এর বেশি নেই আমার হিসাবে। তো আল্লাহর খাজানায় কি এভাবে গলা রেখে দিয়েছে? আল্লাহ যদি